নমস্কার বন্ধুরা, আমি রাখি আর আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি ফ্যাসা মাছের তেল ঝাল। তো দেখতে থাকুন। এখানে ফ্যাসা মাছ নিয়ে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একসঙ্গে মেখে নেব। এখানে কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। মাছগুলোকে ভেজে নিতে হবে প্রথমে। মাছগুলো এবার উল্টে দেবো, একবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এভাবে ভাজতে হবে। এখানে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজা তেলটি আছে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট। মশলাটা লো ফ্লেমেই করতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, টমেটো কুচি। মশলাটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। আর এখানে বন্ধুরা একটা মশলা করে নেবো। তো এখানে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত বেটে, হলুদ গুঁড়ো, চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে একসাথে। দেখুন বন্ধুরা, এখানে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মশলাটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবো। আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার এখানে মশলাতে জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এখানে আমাদের সম্পূর্ণ গ্রেভিটা ফুটে গেছে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি, ইলিশ মাছ খেতে ভুলে যাবেন যদি এই মাছ এইভাবে রান্না করা যায়। আজকের এই ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমার এখানে তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার উপর থেকে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা কেমন লাগছে। আজকের মতো টাটা।